চল 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 গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো এরকমভাবে হেয়ার স্টাইল করেছি। মানে এটা নিয়ে একটা সকালবেলায় মানে শর্ট ভিডিও বানাবো ভাবছিলাম, তো সেই জন্য রাত্রিবেলা এটা করে রেখেছি। আর আমার ছেলে এদিকে কাটছে মানে কি, ও কার্টুন দেখছিল, আমি ফোনটা নিয়ে ভিডিও শ্যুট করছি, ওটা ওর করতে দেবে না, আমি দিচ্ছি, দেখছো? তো চলো এখন আপাতত আমি চাটা খেয়ে নিই আর ওকে একটু কার্টুনটা দেখতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 3টা ছিল রবিবারের সকাল, আর রবিবার মানে হচ্ছে সবাই বাড়িতে থাকবে। আর এখানে মা বসেছে চা খেতে, আমরা সবাই মিলেই গল্প করতে বসে গেছিলাম। রবিবার মানে একটা জমজমাট আড্ডা, আনন্দ, মজা। আর বাবার একটা বন্ধু না অনেকগুলো তাল দিয়ে গেল, তো আমরা ঠিক করেছি বিকালবেলায় আমরা তাল করব, তালের লুচি হোক বড়া হোক কিছু একটা করব। আর বাকি যে তালটা আছে সেটা আমরা নিয়ে মানে আমি শ্বশুরবাড়ি চলে যাব। এই ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আসার ঠিক 2-3 দিন আগে, মানে ভয়েস ওভার দেওয়া হয়নি, এডিট করা হয়নি, কিছুই হয়নি, তাই দেওয়াই হয়নি। তো মা এখন চলে গেল মাছগুলো ধুতে। আসলে কি বলো তো, মেয়েদের বাপের বাড়ি যাব যাব শুনতেই কিন্তু আনন্দ। ঠিক যেরকম দুর্গাপূজা আসবে আসবে শুনতে আনন্দ, ঠিক দুর্গাপুজো চলে এলো আর ধরধর করে দিনগুলো চলে গেল। ঠিক মেয়েদের বাপের বাড়ি আসাটাও সেই রকমই একটা ব্যাপার। আসবো আসবো এই একটা আনন্দ থাকে, কিন্তু যেই চলে এলাম আর টুকটুক করে দিনগুলো যে কবে চলে গেল মানে বুঝতেই পারলাম না। এদিকে মায়ের হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা, সেজন্য আমি একটা এই যে স্ট্যান্ডগুলো যেগুলো থাকে ঘর মোছার স্ট্যান্ড, সেগুলো আনা করালাম। আর ভাই এখানে বেটুর জন্য 2টো জেমস নিয়ে এসেছে, তো তার মধ্যে নাকি রাস্তায় 2টো পড়ে গেছে, কারণ এখানটা নাকি ছেঁড়া ছিল, বুঝতে পারিনি। বাবা বলছে তুই এরকমভাবে একটা পোজ নিয়ে দাঁড়া, আমি ফটো তুলি। তো সবাই মিলে থাকলে যেরকম একটা আনন্দ হই হুল্লোড় হয়, ঠিক সেরকম আজকের দিনটাও। আর আমাদের বাড়ির পোস্ত তো মানে কিছু একটা দেখলেই হচ্ছে ওকে দিতেই হবে, ও হচ্ছে আমাদের বাড়ির মালিক, মানে কিচ্ছু ওকে না জানিয়ে বা না দেখিয়ে করা যাবে না। তো দেখো এটা নিয়ে এখন ও খেলতে শুরু করে দিয়েছে, আর এটাকে মুখে নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। যাই হোক, রান্নাঘর ঠাকুরঘর আজকে সবই পরিষ্কার করা হচ্ছে। তো মা যখন রান্নাঘরটা পরিষ্কার করছিল, তাই আমি ভাবলাম ঠাকুরঘরটা আমিই পরিষ্কার করে দিই, কিন্তু ঠাকুরঘরে গিয়ে দেখি আলাদাই এক কাণ্ড। নারকেলটা হাফ পুজোতে দেওয়া হয়েছিল আর হাফ রয়ে গেছে। তো ভালোই হলো, সন্ধেবেলায় তো তালের লুচি বা তালের বড়া হবে, ওটাতে এটা মিক্স করে দেবো, বাবাকে ওটাই বললাম। আর এদিকে ভাই 2টো আইসক্রিম নিয়ে এসেছিলো, কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা, সেজন্য খাওয়া হয়নি, আইসক্রিমগুলো গলেই গেছে। আর হ্যাঁ, চলো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার বিয়ের কার্ড। তখন তো আমি ব্লগ করতাম না, না হলে এই বিয়ের কার্ডগুলো তখনই তোমাদের সাথে দেখাতাম। আসলে বিয়ে হওয়ার সময় আমার চ্যানেল ছিল, কিন্তু সেরকমভাবে ব্লগ কীরকমভাবে করতে হয় না করতে হয় আমি কিছুই জানতাম না। সবথেকে মেন ব্যাপার হচ্ছে বিয়েতে যে এই মাঝখানের যে লেখাটা, সেটা না আমি নিজের মন থেকে বানিয়ে লেখা করিয়েছিলাম কাকুটাকে, আর কাকুটা আমার খুব নামও করেছিল যে লেখাটা খুব সুন্দর হয়েছে। মা এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিল, তারপর খাওয়া দাওয়া করে আমি বসে গেছি দুপুরবেলায় তাল ঘষতে। এই তাল ঘষাটাই না একটা অনেক বড় কাজ। তো আমি যদিও তালের বড়া বা লুচি সেরকমভাবে করতে জানিও না, ভালোই হলো আমিও এখানে শিখে নিলাম যে কীভাবে করতে হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভেবেছিলাম তালটাতে বেশি শাঁস নেই, কিন্তু দেখো 3টে আঁকুর বেরিয়েছে, তার মধ্যে এতটা তাল শাঁস বেরিয়েছে। তো বেশ অনেকগুলো হবে, সেটাই আমরা বলাবলি করছিলাম, যে বুঝতেই পারিনি যে এতটা তালের শাঁস বেরোবে। সন্ধেবেলায় মা এটাকে পাক দিতে শুরু করে দিয়েছে, এটা নাকি পাক দিতে হবে, তারপর আটার সাথে মাখিয়ে লুচি আর বড়াগুলো হবে। তো সেই সরঞ্জামই এখন চলছে, আর আমি তো পুরোপুরি দেখতে শুরু করে দিয়েছি যে কেমন করে কি হচ্ছে, আর গল্প করতে শুরু করে দিয়েছি। তো এখানে ওই যে বললাম সকালের যে নারকেলটা ছিল ওটা আমি কুড়ে রেখে দিয়েছিলাম, সব জোগাড় করে রেখে দিয়েছিলাম। মা এবার আস্তে আস্তে করবে, মায়ের শরীরটাও বেশ কিছুদিন ধরে ভালো নেই, তো সেই আমরা সন্ধেবেলায় গল্প করতে করতে এগুলো করছিলাম। আর মনটা বেশ খারাপ, কারণ আবার তো সেই শ্বশুরবাড়ি যেতে হবে, এরকমই তো মানে মেয়েদের জীবন, বাপের বাড়ি আসবো আসবো, তারপর যেই সময়গুলো টুকটুক করে কেটে যাবে সেই আবার ফেরত যেতে হবে। তো এগুলোই মানে মেয়েদের স্মৃতি, যে যাবো আসবো। আর কিছুদিন পরেই তো পুজো, আবার আমাদের বাড়িতে মা বাবারাও যাবে, আর তারপর আবার কালী পুজোয় আমি এখানে আসবো।
তো তখন আরও অনেক অনেক ব্লগ তোমাদের সাথে দেব। আর কার কার পুজোর বাজার হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার এখনও কিচ্ছু হয়নি, যেতে হবে, তারপর বাজার করব। তো আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমার পড়তে ভীষণই ভালো লাগে। অনেক অনেক কমেন্ট আসা হয়েছে, শুরু করেছো, তো সবাই অনেক অনেক কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে। তোমাদের এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে ভালো লাগে, তোমাদের সমস্ত ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা আমার শুনতে বেশ ভালো লাগে। তোমরা সবাই জিজ্ঞাসা করো, আমি উত্তর দিতে সবসময় রাজি। তো এখানে আমার তালের বড়া হয়ে গেছে। আমার না, মায়ের হাতে তালের বড়া, মায়ের হাতের রান্না আমাদের মোটামুটি সবারই প্রিয়। সেই জন্য আর মায়ের হাতে রান্নার কোনো মানে আলাদা করে নাম কিছু করার নেই। মা হচ্ছে এমন একটা জিনিস যে সন্তানদেরকে ভালো রাখার জন্য, ভালোবাসার জন্য সবসময় অবিরাম মানে ভালোবাসায় বিলোতেই থাকে, সেটাই হচ্ছে ব্যাপার।